ক্লান্ত নরেন্দ্র মোদী হাত ধরলেন অবশেষে তালেবানদের। রাতের অন্ধকারে কাবুলের একটি নির্জন কক্ষে আলোচনা এক গোপন পর্ব। এদিকে তালেবান সরকারের শীর্ষ নেতা, অন্যদিকে ভারতের শীর্ষ কূটনৈতিক। কেউ কি ভেবেছিল এই দুই পক্ষ কোনো একদিন এক টেবিলে বসবে? অথচ এখন বাস্তবতা বলছে ভারত তালেবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে, আর পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের কারণে এই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপট বদলে যাচ্ছে। কিন্তু কেন? শত্রু আমার বন্ধু 1947 সালের দেশভাগ থেকে শুরু করে একাধিক যুদ্ধেও ভারত ও পাকিস্তানের সম্পর্ক সবসময়ই বৈরী। পাকিস্তান আফগানিস্তানের তালেবানদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছে, আর ভারত ঠিক এই সুযোগেই এগিয়ে গেছে জানুয়ারিতে দুবাইয়ের ভারতে। শীর্ষ স্থানীয় কূটনৈতিক বিক্রয় মিস্ত্রি তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে দেখা করেছেন ভারত। বলছে তারা কেবল আফগান জনগণের সঙ্গেই সম্পর্ক দৃঢ় করছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথাও। ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক হাসান আব্বাসের মতে ভারত চায় না যে তালেবান এমন কোনো গোষ্ঠীকে প্রশ্রয় দিক যারা তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটিকে পাকিস্তানের চাপে রাখার একটি কৌশল। কিন্তু ভারত শুধু তালেবানদের সঙ্গেই সম্পর্ক গড়েই থেমে নেই, তারা চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনাও করেছে। যা পাকিস্তানের গোয়েন্দাদের বন্দরের পাশেই অবস্থিত। বাংলাদেশ পাকিস্তানের পুরনো শত্রু, নতুন বন্ধু। অন্যদিকে অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নাটকীয় পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতের আশ্রয় নেন, আর বাংলাদেশের নতুন সরকারের ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে এগিয়ে যায়। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। এমনকি সামরিক প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়েছে। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল, সেই দেশটি কিভাবে আজ পাকিস্তানের সঙ্গে আবার বন্ধুত্বের দিকে এগোচ্ছে? এটি কি শুধুই কূটনৈতিক কৌশল, নাকি বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনার অংশ? দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক সমীকরণ ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক নতুন মাত্রা দিচ্ছে। ভারত তালেবানদের সঙ্গে সম্পর্ক উন্নত করছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর পাকিস্তান নতুন মিত্র খুঁজছে। দক্ষিণ এশিয়ার এই দুই নতুন সমীকরণ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি শুধু সময়ের একটি অস্থায়ী চাল? পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। এক সময়ের শত্রুরা বন্ধু হচ্ছে, আবার পুরনো মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এটা কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? নিউজ ডেস্ক, লোকাল নিউজ।